আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইউসুফ ভাই, আমরা প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের রাজ্যে গতকাল যে ইলেকশন দেখতে পারলাম, একটা প্রাক্তন দল যে 15 বছর ওইখানে রাজনীতিতে তাদের অনেক ভূমিকা ছিল, তো তারা গতকালকে দেখলাম অনেক ভরাডুবি। এ বিষয়ে আসলে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ আমাদের সুজন ভাইকে অসংখ্য। ভাই, আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়, মমতা দিদি হারার পিছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে আমি দুইটা কারণ বলি। এক হচ্ছে নির্বাচনের আগে প্রায় 1 কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছিল, তারা কিন্তু ভোট দিতে পারে নাই। এটা একটা কারণ। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে, উনি অনেক মুসলিম ভোট পায় নাই। লক্ষ্য করে দেখবেন, এবারে এই নির্বাচনে আমাদের মমতা দিদির দল অর্থাৎ হচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি, তারা পাইছিল 81টি আসন। 81টা আসন পাইছে। কত আসন থেকে? 294টা আসন থেকে। 148টা আসন পাইলে কিন্তু ক্ষমতা যাওয়া যায়। আর সেখানে পাইছে 81টা আসন। ভোট কত পার্সেন্ট পাইছে জানেন? ভোট পাইছে মাত্র ওই 40.8%। আর বিজেপি ভোট কত পার্সেন্ট পাইছে জানেন? মাত্র 45.84%। কিন্তু আসন করে পাইছে? আসন পাইছে 206টি। এত অল্প ভোটের ব্যবধানে কিন্তু আমাদের দিদি হারছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে হুমায়ুন কবির, একজন পরিচিত মুখ। সে কিন্তু তার একটা দল আছে, ওই দলটার নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। সে 75টি আসনে প্রার্থী দিয়েছিল। সে 2টা সিট পাইছে টোটাল, তার দল। আবার আরেকজন ব্যক্তি আছে, পীরজাদা নওশাদ সিদ্দিক। সে প্রায় 50টি আসনে প্রার্থী দিছে, সেও 2টা আসন পাইছে। তাদের দুইজনের ভোটের পার্সেন্টেজ হল 4.5%। তাহলে এখানে ভোটটা অবশ্যই কাস্টিং হয়েছে অনেক। এই ভোটটা যদি মমতা দিদি পাইতো, তাহলে মমতা দিদির ভোটটা বাড়ল হইলে প্রায় 45% হয়ে যেল। এবং 1 কোটি লোক যে ভোট দিতে পারে নাই, ওইখানতেও যদি আরও 1-2% ভোটও আসতো, তাহলে তো মমতা দিদি নিশ্চিত জিত লইলে। ভোটের ব্যবধানে হারে নাই মমতার দিদি, কিন্তু সিটের ব্যবধানে হারে গেছে। আর আমি বিশেষ করে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিক, এই দুইজন ব্যক্তিকে আমি মনে করব যে তাদের জন্য বিশেষ করে মমতা দিদি হারছে। আচ্ছা, আপনি কি মনে করেন মমতা হারার কারণে কলকাতায় মুসলিমদের উপরে কোনো সমস্যা হইতে পারে? ধন্যবাদ ভাই। আসলে পশ্চিমবঙ্গে তথা পুরা ভারতবর্ষেই মুসলমান কিন্তু সমস্যা আছে, বিশেষ করে হচ্ছে বিজেপি পার্টি ক্ষমতা আসার পর থেকে। আসলে পুরো ভারতবর্ষে মুসলমান কিন্তু অত্যাচারিত, বিশেষ করে এই বিজেপি ক্ষমতা আসার পরে। কোনো জায়গায় গরুর মাংস সন্দেহ করে মুসলমানদের পিঠায় মারে, কোনো জায়গায় দাড়ি রাখে, এটা সম্বন্ধে এই বিভিন্ন কারণে সমস্যা হচ্ছেই। আমরা দেখতে পাচ্ছি দিল্লির মতন জায়গাতেও হয়েছে। তো ভারতে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা পশ্চিমবঙ্গে মমতা যতদিন ছিল 15 বছর কিন্তু তুলনামূলকভাবে তেমন কিছুই হয় নাই। এবং এখন বর্তমানে হচ্ছে বিজেপি পার্টি ক্ষমতা আসার সাথে সাথে এখনও শপথ বাক্য পাঠ করে নাই, জাস্ট পাস হয়েছে। তাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেছে। এবং মুসলিম যে নামগুলা ছিল রাস্তার বা বিভিন্ন জায়গার, ওইগুলো কিন্তু তারা পরিবর্তন করতেছে। এতেই বুঝতে পারি যে আগামী 5 বছর খুব খারাপ সময়ে যাবে। কিন্তু মনে হয় যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এইটুকুই এখন অনুমান করতে পারি, দেখি কি হয়। আর সবাইকে ধন্যবাদ। আমার আলোচনা সমালোচনা চ্যানেলে অনেক ভুলভ্রান্তি আছে, আমরা নতুন। আপনারা যদি ধরিয়ে দেন তাহলে খুশি হব। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করলে আরও বেশি খুশি হব।
স্পেশালি সবাইকে ধন্যবাদ।